ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহর কালিমা, আল্লাহর নাম, এটাই পৃথিবীতে একমাত্র বুলন্দ থাকবে। আল্লাহর কালিমা বুলন্দ থাকবে। আল্লাহর কথা যেটা বলা হবে, আল্লাহর কথাটাই উচ্চ কণ্ঠে বলা হবে। আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যত কথা হবে সেই সব কথা নিচু কণ্ঠে হবে। যে আল্লাহর কথা বলবে, যে আল্লাহর দ্বীনের বিজয়ের কথা বলবে, সেই একমাত্র জোরে কথা বলবে। আর যে কোন নেতার আদর্শের কথা বলবে সে নিচু কণ্ঠে কথা বলবে। এই জায়গাটাতে হলো বড় ধরনের লড়াই, বড় ধরনের সংঘাত। এখন যারা আছেন সমাজে, রাষ্ট্রে, আমার এই কথা যারা এখন এখানে শুনতেছেন, অথবা যারা এই কথা প্রযুক্তির সাহায্যে পরবর্তীতে শুনবেন, আমি আপনাদের সকলের কাছে এই পয়গাম পৌঁছে দিতে চাই। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা ছোট্ট ঘটনা বর্ণিত হয়। ছোট একটা ঘটনা। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার যে আনসার সাহাবারা ছিলেন, আপনারা তো জানেন মদিনাতে যারা থাকতেন তাদেরকে আনসার বলা হয়। মক্কা থেকে যারা চলে গেছেন মদিনায় তাদেরকে বলা হয় মুহাজির। তো মদিনার আনসারদের দুইটা গোত্র ছিল, একটা আউস আর একটা খাজরাজ। তো মদিনার এই আউস আনসার গোত্রের যে প্রধান নেতা ছিলেন, ওনার নাম ছিল সাদ ইবনে মুআজ। তো তার একটা ব্যক্তিগত অনেক আগে থেকে সম্পর্ক ছিল মক্কার এক বড় কাফেরের সাথে, উমাইয়া ইবনে খালাফের সাথে। থাকে না যে অনেক আগের ছোটকালের বন্ধুত্ব, পরে একজন হয়ে গেছে বিরাট হুজুর, অনেক বড় মাওলানা, আর আরেকজন হয়ে গেছে আপনার একেবারে অনেক বড় গায়ক, হয় না? হইতে পারে। ছোটকালের সেই বন্ধুরে দেখা হইলে অনেক সময় তাদের সাথে কথাবার্তাও হয়। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জাহেলিয়াতের যুগ থেকে বন্ধুত্ব ছিল উমাইয়া ইবনে খালাফের সাথে। সেই বন্ধুত্বের সূত্রে উমাইয়া যখন মদিনায় আসতো, হযরত সাদের বাড়িতে মেহমান হতো। আর হযরত সাদ যখন মক্কায় আসতেন তখন তার বাড়িতে উঠতেন, মেহমান হতেন, ওই আগের বন্ধুত্বের সূত্রে। তো একবার হযরত সাদ মক্কায় আসলেন, উমাইয়ার বাড়িতে মেহমান হইলেন এবং উমাইয়াকে বললেন যে দেখো, মক্কায় যেহেতু আসছি একটু বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করব, তো তুমি একটা সময় দেখো যে কোন সময়টা নিরিবিলি থাকে, তখন গিয়ে আমি বাইতুল্লাহ তাওয়াফ করব। তো উমাইয়া ইবনে খালাফ একেবারে দুপুরের যখন প্রচন্ড রোদ, ঠিক তার আগ মুহূর্তে, ওই সময় মানুষজন আরব দেশে বাইরে থাকে না, তিনি বললেন যে বন্ধু চলো এখন তোমার আমি নিয়ে যাই, তাওয়াফ করা নিয়ে আসি, কারণ এখন নিরিবিলি পাওয়া যাবে। তো হযরত সাদ উমাইয়া ইবনে খালাফের সঙ্গে বের হলেন মক্কায় বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করার জন্য। তাওয়াফ যখন করতে গেছেন তখন ওখানে আবু জাহাল দেখা, আবু জাহালের সাথে দেখা। আবু জাহালের সাথে যখন দেখা, তখন আবু জাহাল সাদ ইবনে মুআজকে আটকাইছে। আটকে বলে যে আরে তুমি তো মদিনার লোক না? হ্যাঁ আমি মদিনার লোক। তোমরা আমাদের এখান থেকে আমরা যে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারায় দিছি, তোমরা তারে মদিনায় জায়গা দিছো না? হ্যাঁ জায়গা দিছি। শুধু জায়গা দিছো তাই না, তোমরা আবার শপথ করছো যে তোমরা তাকে সাহায্য করবা, সহযোগিতা করবা। হ্যাঁ তা তো করছি। তোমরা আবার এটাও করছো যে তার দ্বীনকে তোমরা কায়েম করবা। হ্যাঁ তাও শপথ করছি আমরা। এই সব করে তুমি আবার আমাদের মক্কা শরীফে এসে ভালোয় ভালোয় ঘুরে বেড়াইতেছ। তুমি আমাদের বন্ধু উমাইয়া, ওর সাথে আসছো আজকে, এই জন্য তোমারে কিছু বললাম না। আর না হয় তুমি এখান থেকে জিন্দা মদিনায় ফিরে যেতে পারতা না। হুমকি দিছে আর কি। কি দেয়? যে তুমি এখান থেকে আলা আরাকাত তাতুফু বিমাক্কাতা আমিনান লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমান। তুমি যদি আজকে মক্কার বিশিষ্ট নেতা উমাইয়া ইবনে খালাফের সাথে না থাকতা, তাহলে তুমি এখান থেকে জান নিয়ে বাড়ি ফিরে যেতে পারতা না।
অনেক বড় হুমকি। তো আল্লাহর নবীর সাহাবী বুকের মধ্যে আছে ঈমান, আবু জাহালের ধমক শুনে আর হুমকি শুনে চুপসে হয়ে যাবে? হ্যাঁ, এই পোতার না ঈমান দিয়ে কাজ হবে না, বুঝছেন? হামলা আসবে, ধমক কেউ দিবে আপনারে হুজুর পেয়ে, তো আপনার হুজুর হওয়ার, আপনাকে ঈমানদার পেয়ে যদি কেউ ধমক দেয়, তখন আপনার উপরে ফরজ হয়ে দাঁড়ায় তার ধমকের চেয়ে 2 গুণ আওয়াজে পাল্টা ধমক দেওয়া। দিতে পারেন তাহলে আপনি পাক্কা ঈমানদার, আর যদি দিতে না পারেন তাহলে আপনি ভিজা ঈমানদার। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জাহালের চোখের উপর চোখ রেখে, আবু জাহাল যেই ভলিউমে বলছে উনি ভলিউম তার চেয়ে ডবল দিয়েছেন। ডবল দিয়ে বলতেছেন, লাইন মানাতানি হাযা লাআমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা মিনহু তরিকাকা আলা আহলিল মদিনাহ। আবু জাহাল, তোরা মক্কায় থাকোস, মক্কায় তোদের পাওয়ার আছে, আর আমি মদিনায় থাকি, মদিনায় তোর পাওয়ার চলে না, মদিনায় পাওয়ার চলে আমার। তুই পারস আমারে মক্কায় আসতে বাধা দিতে, কারণ মক্কায় তোর বাড়ি। তো আমারে যদি তুই মক্কায় আসতে বাধা দেস, পারবি, তাহলে কি হবে? আমি মক্কায় আসতে পারবো না। মক্কায় আমি না আসলে কি হবে? আমি বাইতুল্লাহর তওয়াফ করতেছি, তওয়াফটা করতে পারবো না। আচ্ছা, এই হবে আমার ক্ষতি। আমি মক্কায় আসলাম না, তা আমি বাইতুল্লাহ দেখতে পারবো না, বাইতুল্লাহর তওয়াফ করতে পারবো না। আচ্ছা, তুই যদি মদিনায় যাস, তাহলে তোরে আমি মদিনার আশপাশ দিয়ে দেখলে তোর টেংরি ভেঙে ঝুলাই দেব। তখন তোর কি হবে? আমি যদি মক্কায় আসতে না পারি, তাহলে আমার তওয়াফ করা বন্ধ হবে। তুই যদি মদিনার পাশ দিয়ে যেতে না পারস, তাহলে তোর খাওয়ান বন্ধ হয়ে যাবে। কারণ মক্কাওয়ালারা মদিনার পাশ দিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করতো। ওই রাস্তাটা ছিল মদিনার পাশ দিয়ে। আমার বাড়ির পাশ দিয়ে যাবি না? তখন দেখি তুই কেমনে মদিনায়, মক্কায়, মদিনার পাশ দিয়ে যে তুমি কেমনে ব্যবসা বাণিজ্য করো, আর কেমনে খাও, আর কেমনে তেল বাড়াও শরীরে, আর এত আওয়াজ তোমার কেমনে আসে, এই সব তখন আমি দেখে ছাড়বো। এই কথাটা বলছেন মিনমিনায়া। কি ধারণা আপনাদের? মানে আবু জাহাল যতটুকু আওয়াজ দিয়ে বলছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাফা সাওতাহু, তার চেয়ে দ্বিগুণ আওয়াজে বলছেন। তখন উমাইয়া ইবনে খালাব বলেন যে, এই সাদ, বন্ধু, দোস্ত, লা তারফা সাওতাকা আলা আবিল হিকাম সাইয়্যিদ আহলিল ওয়াদি। দেখো, ওর নাম তো আবু জাহালকে মক্কাওয়ালারা আবুল হিকাম বলতো এই হলো আমাদের মক্কার শীর্ষ নেতা, আমাদের প্রধান নেত্রী। এর সামনে তুমি একটু আস্তে কথা বলো, তুমি একটু আস্তে কথা বলো। আরো চেয়েছেন সাদ ইবনে মুআজ, তুই আর চামচামি করতেছস। মানে তখন বন্ধুকেও নিয়ে নিছে যে, আরে আমি ঈমানদার, আমি আল্লাহর কথা বলবো। আস্তে কথা বলতে হলে আবু জাহালকে আস্তে কথা বলতে হবে, সাদ তার কণ্ঠস্বর নিচু করবে না। সাদ তার কণ্ঠস্বর নিচু করবে না। এটা বুখারী শরীফে বর্ণিত সাহাবীর ওয়াকিয়া, সাহাবীর ঘটনা। দ্ব্যর্থহীন ভাবে থেকে প্রমাণিত হয়, যখন কাফেরের সাথে মুমিনের, ঈমান এবং কুফরির লড়াই হবে, তখন মুমিনের কণ্ঠস্বর উঁচু হবে, কাফেরের কণ্ঠস্বর, বেঈমানের কণ্ঠস্বর নিচু হবে। তোমরা তোমার নেতার আদর্শের কথা বলো, আর আমি আমার নেতার আদর্শের কথা বলি না, আমি আমার স্রষ্টার আদর্শের কথা বলি। তুমি তোমার বাবার আদর্শের কথা বলো, আমি আমার বাবার আদর্শের কথা বলি না, আমি আমার বাপের সৃষ্টিকর্তা আল্লাহর আদর্শের কথা বলি। তোর বাপ আসমান বানায় নাই, আমার আল্লাহ আসমান বানাইছেন। তোর জমিন তোমার বাপ বানায় নাই, জমিন আমার আল্লাহ বানাইছেন। সুতরাং এই জমিন আর এই আসমানের মাঝখানে কারো কথা যদি উচ্চ স্বরে বলতে হয়, তিনি হলেন একমাত্র আল্লাহ। এই যে চেতনা, এই যে চেতনাটা, যে আল্লাহর কথা যারা বলবে, উঁচু কণ্ঠে বলবে, আল্লাহর দ্বীনকে যারা অনুসরণ করবে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেতনা নিয়ে দ্বীনকে অনুসরণ করবে,
ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলবেন, বাতিলের বিরুদ্ধে যেই কথা আসবে সেই কথাই বলবেন, বাতিল যেটা সামনে আসবে তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলবে। এইভাবে যতদিন পর্যন্ত আমরা ইসলামকে অনুসরণ করতে পারবো ততদিন মনে রাখবেন যে সমাজের ইমানদারদের ভিতরে সামান্য হলেও ইমানি চেতনা থাকবে।